অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান। শুধু কি আফগানিস্তান, বাঁচিয়ে রাখলো বাংলাদেশেরও সেমিতে যাওয়ার আশা। আসুন কিভাবে বাংলাদেশ সেমিফাইনালের পথে টিকে থাকলো সেই সমীকরণ জেনে নেই। অস্ট্রেলিয়ার হারে এখন 3 দলের কাছে সম্ভাবনা রয়েছে সেমিতে যাওয়ার। ভারত 2 ম্যাচ জিতে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় দল হিসাবে এবার সেমিতে যাওয়ার লড়াইয়ে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনা খাতায় কলমে থাকলেও বাস্তবে কার্যকর অনেকটা কঠিন। অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারতের সাথে। সেই ম্যাচে অজিদেরকে যদি হারাতে পারে ভারত, আর আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে বাংলাদেশ যদি বড় ব্যবধানে হারাতে পারে তাদের, তাহলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। যদিও তখন রান রেটের দিকে তাকাতে হবে বাংলাদেশকে। সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেন দুই আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তারা প্রথম জুটিতে 15 ওভার 5 বল খেলে 118 রান করেন। কিন্তু এই দুই ব্যাটারের বাইরে আর কেউ রান করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ 13 রান করেন করিম জান্নাত। 4 বলে 10 রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 148 রান করেন আফগানিস্তান। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ফের হ্যাট্রিক করেন প্যাট কামিন্স। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-20 ইতিহাসে প্রথম বোলার হিসাবে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিকের নজির গড়ে ফেলেন কামিন্স। রান তাড়া করতে নামলেই উজি ব্যাটারদের কাঁদিয়ে ছাড়েন নবীনুল হক, গুলবাদিন নাইম ও রশিদ খানেরা। গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া বাকিরা ঠিকভাবে দাঁড়াতে পারেনি আফগান বোলারদের বিরুদ্ধে। 149 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র 127 রানে অল আউট হয়ে যায়।